আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আপনাদের আমি বলছিলাম একটা ব্যাপার যে সাকিব ভাইয়ের এমন একটা অ্যাংরি লুক দিছে তাণ্ডবে, যেটা আপনাদের জাস্ট মাথা ঘুরে যাবে। আমি আমার কতটুক বিশ্বাস করছিলেন জানি না। যেভাবে হোক, মানে রাজশাহীতে ওই লুকটা রিভিল হয়েছে, যেটা আমি একদমই চাইনি এই লুকটা রিভিল হোক। এটা আমি অনেস্টলি বলি, আমি একদমই চাইনি, বাট লুকটা রিভিল হয়ে গেছে, এটাই বাস্তবতা। কিন্তু আপনারা দেখছেন সাকিব ভাইয়ের যেটা তামাটে লুক মনে করেন। এই লুকটা আমি আপনারা তো দূর থেকে দেখছেন, আমি কাছ থেকে দেখছি, একদম বসে দেখছি, সামনে বসে দেখছি। তো কেমন যে লাগতেছে ভাইয়াকে আমি হয়তো বোঝাইতে পারবো না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর তাণ্ডব তাণ্ডব কি হবে, অনেকে কনফিউজড, অনেকে তো বলতেছে তাণ্ডব সুপার ফ্লপ হবে, এইটা হবে ওইটা হবে। আমি বলি ভাই, ডিরেক্টরের নাম কিন্তু রায়হান রাফি, তাণ্ডব কিন্তু রায়হান রাফির সিনেমা। আর মানে কে কোনভাবে নেবেন জানি না, প্রিয়তমা না, সাকিব ভাইয়ের অরিজিনাল চেঞ্জটা আসছে কিন্তু তুফান থেকে। ঠিক আছে, তো তুফান থেকে, যেমন এর আগে আপনারা নবাব শিকারীতে একটা চেঞ্জ দেখছিলেন, আর এবার দেখছেন কিন্তু প্রিয়তমা না, প্রিয়তমা ব্যবসায়িক দিক থেকে চেঞ্জ দেখতে পারেন, যে এর আগে সাকিব ভাইয়ের একটা পজিশনটা খারাপ ছিল, প্রিয়তমা এসে সেটাকে ওভারকাম করছে, ওইটা বলতেছে না, ব্যবসায়িক দিক বলতে চাই না। লুক চেঞ্জের দিক থেকে ওই যে নবাব শিকারীতে একটা চেঞ্জ আসছিল, এরপরে চেঞ্জটা কিন্তু আসছে আহ, ইয়া থেকে, তুফান থেকে। হ্যাঁ, বলতে পারেন প্রিয়তমার প্রস্থেটিক মেকআপটা নিঃসন্দেহে ভালো, এবং প্রিয়তমার ব্যবসার অন্যতম কারণ হচ্ছে এই প্রস্থেটিক মেকআপ, এই যে লাস্টে যে বৃদ্ধর যে লুকটা। বাট তুফানটা হচ্ছে কি, মানে আপনারা যেভাবে দেখতে চান সেইটার একটা ঝলক পেয়েছিলেন তুফানে, এবং এরপরে বরবাদ তো জাস্ট কি করলো, এটা বরবাদ করে দিছে। বাট আমি বলতে চাই, যারা তাণ্ডব নিয়ে কনফিউশনে আছেন, তাচ্ছিল্য করছেন, তাদের বলি ডিরেক্টরের নাম কিন্তু রায়হান রাফি। তাণ্ডবের এটা ভুলে গেলে চলবে না। রায়হান রাফি দ্য বস ইন্ডাস্ট্রির। তো আমার কথা হলো যে, এই রায়হান রাফি কি বানাবে না বানাবে সেটা আপনারা ইতিমধ্যে দেখছেন, অনেক ছবি দেখছেন, পরাণ দেখছেন, পোড়ামন টু দেখছেন, তুফান দেখলেন, এরপরে এই যে তাণ্ডব আসবে। হ্যাঁ, আমরা চাই আরও কয়েকজন ভালো ভালো ডিরেক্টর চলে আসুক। এই বরবাদের চলে আসছে আরেকজন বস, সেটা হলো মেহেদী হাসান হৃদয়, বড় বড় সিনেমা করবে। তারপরে এই রাফি ভাইয়ের সাথে চলে আসলো মেহেদী হাসান হৃদয়, আমাদের আমার জঙ্গলি ডিরেক্টর, অনেক ভালো করবে মাস ইনশাআল্লাহ, অনেক মেধাবী এমব্রাহিম। তারপরে হচ্ছে আরও যারা যারা আছে, শিয়াব শাহিন বলেন বা কাজল আরফিন আমি, বা সঞ্জয় সমদ্দার সিনেমা আসতেছে এই ঈদে, ইনসাফ। ভালো ভালো ডিরেক্টর চলে আসুক না ভাই, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে দেখবেন। তো যে ব্যাপারটা বলতে চাই, যে তাণ্ডবের যে লুকটা, আমি আপনাদের বলছিলাম যে এই রকম লুক আমি দেখি নাই, তামাটে লুক ভাই। তো আপনারা লুকটা দেখে ফেলছেন, প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করি, আমি একটা ভিডিওতে রিকোয়েস্ট করছিলাম যে অ্যাটলিস্ট সাকিব ভাইয়ের কোনো লুকটা না আপনারা রিভিল করেন না। অতি উৎসাহী মানে ভক্তরা আপনারা এগুলো করেন না, বাট রাজশাহীতে যে আসলে সব ম্যাসাগার হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে, বাংলাদেশে আসলে শুটিং করার পরিবেশ কতটুকু কি আছে, এটা কিন্তু এটার প্রমাণ হয়ে গেল। আপনারা যে বারবার বলেন শাকিব খান কেন বিদেশে শুটিং করে, বিদেশে শুটিং হলে এইভাবে হুটহাট করে লুকগুলো রিভিল হয় না, অনেক কিছু রিভিল হয় না। এই জন্য আমাদের বিদেশে শুটিং হওয়া একদম জরুরি। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ থেকে কিছু টেকনিশিয়ান যাবে, বাংলাদেশে আর্টিস্ট যাবে, কিন্তু বাংলাদেশে কিন্তু বিদেশে শুটিং হওয়া জরুরি। এইভাবে হুটহাট করে লুক রিভিল হলে আসলে সেটা সিনেমার জন্য কতটুকু কি ক্ষতি আমি জানি না। যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর তাণ্ডব তাণ্ডব চালাবে, আবারও বলি, ডিরেক্টর নাম কিন্তু রায়হান রাফি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।